আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যেতেছি আপনাদের সামনে। আজকে ভিডিও হয়েছে আমি কিভাবে আমাদের বাড়ির পাশে সেই ইটের খোলা এবং কীভাবে ফুচকা খেতে গিয়েছি। আজকে দৃশ্যগুলো সেভাবে তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই সেই দৃশ্যগুলো ভিডিওগুলো পুরোটা তুলে ধরবো এবং পুরো শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করুন এবং অতি শীঘ্রই আমার নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন। তো দেখতে দেন আমি আমার বন্ধু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, সেই বাড়ি থেকে রওনা হয়ে গেছি। এখন আমরা সেই ইটের খোলা এবং সেই ফুচকা খেতে চলে যাব। আর করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। এসে চলে আসলাম আমাদের সেই ভানি উত্তরপাড়া সেই গ্রামে হিন্দুপাড়া। এখানে বিশাল বড় একটি বটি গাছ আছে এবং এখানে যেই ঘরের দৃশ্য আছে সেখানে হিন্দুরা অন্য ধর্মীরা তারা সেই দেবীকে মূর্তি পূজা করে। এবং হাঁটতে হাঁটতে আমি আমার বন্ধু অনেক দূরে চলে এসেছি। তো রাস্তাগুলোও অনেক ভালো স্মার্ট সুন্দর দেখা যাচ্ছিল। তো আসলে ক্যামেরা যত সুন্দর দেখা যায় বাস্তবে এত সুন্দর নয়, কারণ রাস্তাগুলো অনেক ভাঙা, দিক দিয়ে গাড়ি আসতেও অনেক ভয় পায়। তো আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি, আর বেশি নয়। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব সেই ব্রিকফিল্ড। তো অবশ্যই দেখতেছেন আমরা ইটের খোলায় চলে আসলাম, কারণ এখানে পানির কারণে এখন আর ইট বানানো হয় না। এই ইটের ভাটাটা না অনেক পুরানো, কারণ এটা আমার জন্মের আগে। কারণ এই ইটের ভাটার ভিতরে অনেক ইট বিক্রি হয় এবং এই ইটের ভাটা থেকে আমরা অনেক ইট এনেছি, ব্যবহার করেছি। ইটগুলোও ভালো, কারণ এখন ইট বানানো হয় না, কারণ এখানে অনেক বৃষ্টির কারণে বন্যার কারণে পানি উঠে গেছে। তো তার জন্য এখন আর ইট বানানো হয় না। তো আমি উপরে উঠে দৃশ্যটা দেখলাম, দৃশ্যটা অনেক ভালোই লাগলো। তো দেখতেছেন চারিদিকে পানি, উপরেও যা ইট আছে এবং ইটের ভাটার মাঝখানে দেখেন পানি এবং কাশফুল গাছ উঠেছে, অনেকটা কাশফুলও আছে। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। সেই কাশফুলটাও অনেক সুন্দর লাগতেছে। তো আমরা সেই কাশফুলের কাছেও আছি, কারণ আসছি ব্রিকফিলে কাশফুল আছে, কারণ এই ব্রিকফিলে এখন পানির কারণে বন্যার কারণে তো পানিগুলো একটু শুকিয়ে এসেছে। তো কাশফুল গাছ উঠেছে এবং কাশফুল ফুলও চলে এসেছে। কারণ আমরা জানি যে এখন যে কাশফুলের সিজন, এখন বহুদিন পর আবার 1 বছর পর ঘুরে চলে এসেছে সেই কাশফুলের দিন। এখন কাশফুলের টিকটক বানাইলে ভাইরাল, ভিডিও বানাইলে ভাইরাল, তার জন্য আজকে কাশফুল নিয়ে একটা ভিডিও করে দিলাম। তো অবশ্যই আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। তো ইউটিউব চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। অনেকক্ষণ পর ইটের ভাটা সব কিছু ঘুরে আপনাদেরকে দেখে এখন আমি চলে আসলাম সেই ফুচকা দোকানে ফুচকা খেতে। এটা হয়েছে আমাদের কড়কশ্বর মাথা দেবিদার কুমিল্লায়, যে কড়কশ্বরে এই ফুচকার মামা দোকান, যে মামার দোকানে ফুচকাগুলো অনেক মজা। এটা হচ্ছে টক, এটা হচ্ছে ঝাল টক, ওইটা হচ্ছে গরম টক, ও সাদাটা হয়েছে মাঠাই টক। এখানে 3 প্রকারের টক দেওয়া হয় এবং ফুচকাগুলোও অনেক সুন্দর, অনেকগুলো ফুচকা দেওয়া হয়। প্রতিটি ফুচকার প্লেট মাত্র 50 টাকা। এখনও যারা আসেন নাই অবশ্যই আসবেন, এখানে সেই ফুচকাগুলো অনেক মজা লাগে এবং অনেক সুন্দর, এবং তারা অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। দেখেন আমি এবং আমার বন্ধু খাইতে পড়ছি, আমার বন্ধু খাইতে খাইতে ঘামাই গেছে। তো আমি দেখতেছেন আমার হাতে নিয়ে বসলাম। তো এখনও খানা শুরু করিনি, আমার বন্ধু খাচ্ছে, আমি এখনও খাইনি। তো খাটটা ওক দিয়েছে 3 পদের।
যেরকম একটা হচ্ছে সাদা, ওইটা হচ্ছে মাঠাই, আর একটা হচ্ছে টক যেটা ঝাল টক, আর একটা হচ্ছে গরম টক। তো খাওয়ার পর আমার বন্ধু টিস্যু দিল, টিস্যু দেওয়ার পর বিল দিয়ে দিলাম, প্রতি প্লেট 50 টাকা, দুজনে খাইছি 100 টাকা। তো খেয়ে আমরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাইরে চলে যাচ্ছি। তো আমার ভিডিওতে যদি খুব ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং কারো ছোটো ভাই ছোটো বোন এবং ছোটো ভাতিজা হিসাবে ক্ষমা করে দেবেন। আর এখন আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন।